গুড মর্নিং অল ফ্রেন্ড। তো দেখো, প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে দুপুরে রান্না শেয়ার করি। তো আজ দেখো সকাল সকাল কি রান্না করি আর টিফিনের এটা। তো দেখো, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর রসুন, লঙ্কা, আদা নিয়েছি ছিলে। আর সবথেকে যেটা হচ্ছে, দেখো আলু আর মটর সেদ্ধ করা আছে। তো কী বানাবো বলো তো? সবাই তো আশা করি জানতেই পারছো, সেটা দেখো। আজকের মেনু পুরো একটু আলাদা টাইপের। তো সবার সঙ্গে দেখানোর জন্যে যে সকালবেলায় জলখাবারেরটা তো কোনো দিনই দেখানো হয় না, যাই হোক কিছু না কিছু তো হয়। তো আজকে ভাবলাম যে জলখাবারে যেটা বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবার দেখো, শব্দ নিয়ে নিয়েছি। তার থেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রান্না করতে গেলে তো গ্যাস, আর গ্যাসের ওপর তো কড়াই প্রয়োজন। তো সেটাও নিয়ে নিয়েছি। দেখো কড়াইয়ে গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হতে যতক্ষণ, তারপর দেখো দেখাচ্ছি যে আজকে টিফিনে রান্না ঘুগনি। তো দেখো আজকাল রান্নায় কী কী ব্যবহার করব ফোড়নে। তো 5 ফোড়ন তো আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, এতে নিয়েছি গোলমরিচ, একটু গোটা জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছুই নিয়েছি। আর সঙ্গে নিয়েছি একটু কাসুন্দি মেথি। তো এবার চলো, দেখো তেলটা গরম হয়ে এসছে। ফোড়নগুলো দিয়ে দিয়ে একে একে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, বাদ বাকি 5 ফোড়নগুলো সব সম্বরওয়ালা দিয়ে দিলাম। একটু নেড়ে করে নিই। এরপর দেখো পেঁয়াজ, টমেটো এবং কাসুন্দি মেথিটা সঙ্গে দিয়ে দেবো। এবার এগুলো তো কষতে হবে, তাই এটা যাই হোক যতক্ষণ ভাজতে ভাজতে এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো রেডি করে নেব একটা। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করতে হবে। এক চামচ পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এতে করে মিষ্টিও হবে না, কালার হবে, প্লাস টেস্টটাও আসবে একটু। আর 1 চামচ পরিমাণ একটু লবণ দিয়ে দিই, যাতে করে পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়। সব কিছুটা পেস্ট করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এরপর দেখো একটু দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো দেখো পেস্ট করে রাখা সব আদা, রসুন, লঙ্কাটা রান্নার জন্য একটু রাখতে হবে ঢাকা দিয়ে, তবেই হবে। তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো সেভাবে শুকনো লঙ্কা গোড়ায় বলো গোটায় বলো কিছু ব্যবহার করছি না, কিন্তু দেখা যাক কালারটা কেমন আসছে। এবার তো মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তো একটু থাকবে। তারপর চলো দেখি এবার ঢাকাটা খুলে কেমন হয়েছে মশলাটার চেহারা। তো দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর এতে মটর আর আলু যেগুলো সিদ্ধ করে রেখেছি, দেখো আলু মটর সিদ্ধ করে রেখেছি, এবার এতে দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো পুরোটা এখনো দেওয়া হয় না, অল্পটা দিয়ে একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এবার পুরোটা দিয়ে দেবো, কারণ অনেকটা ঘুগনি। জানোই তো সবাই যে আমার অনেক বড় ফ্যামিলি, তাই অল্প কিছুতে তো হয় না, যা কিছুই করি না কেন অনেকই লাগে। এবার দেখো কি হয় লাস্ট ফিনিশিং। দেখো জল দেওয়ার পর তো পুরো এক কড়াই হয়ে গেছে।
তো এটা এখন করতে একটু টাইম লাগবে। তারপর দেখো দেখাবো, তো আসছো দেখাবো যে আজকে টিফিনে কি খাই আমরা, ঠিক আছে। দেখো আজকে ঘুগনি আমার রেডি। তো এরপর দেখো টিফিনে কি খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। পুরো এক কড়াই ঘুগনি হয়েছে, জানোই তো আমার বাড়িতে 10টা লোক, তাই অল্প জিনিসে কিছুই হয় না। তো পুরো এক কড়াই হয়েছে দেখো। তো আজকে টিফিনের খাবার হচ্ছে ঘুগনি মুড়ি। ঘুগনি তো রান্না করেছি, দেখিয়েছি, দেখো মুড়ি আজকের খাবার, ঘুগনি মুড়ি আজকে টিফিনের টুকুই। তো এটা দেখালাম, কার কার ফেভারিট সেটা বলো। ঘুগনি মুড়ি আমার তো খুব ভালো লাগে, টিফিনে মুড়ি খেতেও ভালো লাগে, তো ঘুগনি মুড়ি তো অবশ্যই ভালো লাগে। তো অনেকে বলে টিফিনে মুড়ি খেতে ভালো লাগে না, তো কিন্তু আমাদেরকে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমরা তো বাঙালি, আমাদের মুড়িটা হচ্ছে ফেভারিট বা প্রিয়। তো কার কার ভালো লাগে কার ভালো লাগে না সেটা সবাই একটু বলো। দেখো আজকের ঘুগনি মুড়ি খাওয়ার পালা।